তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আজকের এই পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সহকর্মী, তথ্য প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সহ বিভিন্ন তথ্য প্রচার সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানরা আছেন, এখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাই, সবাইকে সালাম জানাই। এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিতির এই সময়টা আমি ব্যক্তিগতভাবে একটা ভালোবাসা এবং সম্মান দিয়ে স্মরণ রাখতে চাই। আমি খুবই খুশি যে আপনাদের সকলের সঙ্গে পরিচিত হতে পারছি এবং কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের আরও অনেক বেশি পেশাগত সম্পর্ক তৈরি হবে। আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, ফলে স্বাভাবিকভাবেই আমাদের বেড়ে ওঠাটা একটু অন্যরকম। আর আপনারা যারা ক্যাডার সার্ভিস থেকে আসছেন বা বিভিন্নভাবে বড় হয়েছেন, আপনাদের বড় হওয়ার ধরন, আপনাদের মনোজগৎটাও কিন্তু আর এক রকম। তো সঙ্গত কারণে যেহেতু জনগণের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, রাষ্ট্রকে পথ ঘাট দেখিয়ে চলতে হবে, সেখানে আপনাদের মতো কর্মকর্তা এবং আপনাদের মতো অভিজ্ঞ একটা সিস্টেম যেমন লাগবে, আবার এটা যেহেতু জনগণের বিষয় এবং যেহেতু জনগণই ভালো বুঝতে পারে ভালো মন্দ কী জিনিস, এবং সেটা বুঝতে পারে সে তার প্রতিনিধির মাধ্যমেই যেহেতু এই কাজটা সে করে, তো আমাকেও জনগণের প্রতিনিধি হিসাবেই আপনাদের এই মন্ত্রণালয়ে আপনাদের সকলকে নিয়ে কাজ করতে হবে। একটা বিষয় তো আমরা খুব ভালো করেই বুঝি যে একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যদি দেশ চলে, তাহলে জাতীয় সংসদ হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু। আমরা সেটাই প্রত্যাশা করি। সংবিধান মোতাবেক চলবে, আমাদের তর্ক বিতর্ক ভিন্ন মত সবই এখানে হবে। স্বাভাবিক যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আছে, সেই অধিকারগুলি অনুযায়ী যে যার মতামত ব্যক্ত করবেন। আর এর বাইরে কিন্তু তথ্য ব্যবস্থাপনার যে মঞ্চগুলি থাকবে, যে প্ল্যাটফর্মগুলি থাকবে, আসলে সেটাই হবে কিন্তু সমাজের নানান রকম ভিন্ন মত চর্চার প্রতিফলন ঘটবে এখানে। এই প্রক্রিয়াটাকে সঠিকভাবে পরিচালনা করাটাই কিন্তু হবে তথ্য মন্ত্রণালয়, সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ। এবং এই কাজের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা সবাই অভিজ্ঞ। তারপর আমি একজন রাজনৈতিক কর্মী এবং একই সঙ্গে বিএনপির মিডিয়া সেলের প্রধান হিসাবে আমি অনেকদিন কাজ করতে হয়েছে আমাকে। ফলে আমি এবং রাজনৈতিক কর্মী হিসাবে সবসময়ই গণমাধ্যমের সঙ্গে আমাকে ওঠা বসা করতে হয়েছে, ছাত্র জীবন থেকেই করি। প্রেস ক্লাব ছিল আমাদের এক সময়কার সেকেন্ড হোম। আমি আজও এখানে আসার আগে প্রেস ক্লাবটা হয়ে এসেছি, কারণ বন্ধুবান্ধব যারা আছে তারা সবাই একটু পরে অন্যভাবে কথা বলবে, একটু আঁকাবাঁকা কথা বলবে, জন্য শুরুতেই প্রেস ক্লাব হয়ে আসছি। আমারও ভালো লেগেছে। আবদুল্লাহ ভাই এখানে আছেন, তিনি নিজেও একজন গণমাধ্যমের নেতা, সাংবাদিক সমাজের নেতা। তো সেখানে এটা খুব পরিষ্কারভাবে আমাদের সবার ধারণা থাকতে হবে যে আমরা যেহেতু একটা নতুন পর্বে প্রবেশ করেছি বাংলাদেশ গত 5ই আগস্টের পরে, এবং আমাদের প্রধানমন্ত্রী হওয়ার আগেই, এমনকি একটা ফ্যাসিবাদী সরকারের পতনের আগেই কিন্তু তিনি ভবিষ্যৎ রাষ্ট্র সম্পর্কে একটা পরিকল্পনা জাতির সামনে হাজির করেছেন, এবং কোথায় কোথায় মেরামত করতে হবে সেটাও কিন্তু তিনি কম বেশি ধারণা দিয়েছেন। সর্বশেষ তিনি যখন দেশে এসে পৌঁছেছেন গত 25শে ডিসেম্বর, সেখানেও কিন্তু উনি নেমেই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এবং এই বিষয়গুলি কে ঠিকঠাক মতো করে তুলে ধরা এবং অন্যান্য সকল সংশ্লিষ্ট অংশীদারকে যুক্ত করা, এবং সেই যুক্ত হওয়ার ফলে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি কেমন কি চলছে না চলছে সবগুলিকেই একটা 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 প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে রেখে পরিচালনা করাটাই হবে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ। অতীতে প্রসঙ্গে আমি আর এই মুহূর্তে যেতে চাচ্ছি না, আজকে পরিচিতি পর্ব যেতে চাচ্ছি না। তবে একটা বার্তা খুব পরিষ্কার থাকা দরকার আমাদের জন্য, সেটা হচ্ছে আমরা আমাদের প্রধানমন্ত্রী 31 দফার যে লক্ষ্য আমরা ঘোষণা করেছি, এবং সেখানে আমরা যে স্বাধীন কমিশনের কথা বলেছি, এবং সেই কমিশনের মাধ্যমে স্বাধীন মতামত নিয়ে আমরা যে প্রস্তাবনা তৈরি করার জন্য, সরকারকে তৈরি করার জন্য যে পরিকল্পনা, আমরা কিন্তু সেটা দৃঢ়ভাবেই আমরা মেন করি।
তো সেই ক্ষেত্রে আমাদেরকে সরকারের এই ঘোষিত লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে কাজ করতে হবে খুব নিবেদিতভাবে। এটা একটা অন্যান্য মন্ত্রণালয়ের কাজগুলি যেমন বিভিন্ন রকম উন্নয়নের কাজ, বাজেট খরচ করা, এটা করা ওটা করা, ডেভেলপমেন্ট করা, অনেকটা বৈষয়িক থাকে ব্যাপারটা। আমাদের এই মন্ত্রণালয়ের কাজ তো মূলত অন্যরকম, এবং একটা দেশের উন্নয়নের জন্য যে পরিপূরক সাংস্কৃতিক কাঠামো লাগে এবং সেটা যে সময় উপযোগীভাবে সেটাকে ধীরে 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 পরিচালনা করতে হয়, সেই কাজটা কতটা ভালো চলছে কতটা ভালো চলছে না তা কিন্তু মূলত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের মাধ্যমেই কিন্তু বার্তাটা যাবে। এই মন্ত্রণালয়ের বিভিন্ন তৎপরতার কারণে মানুষ যেমন যতটা সম্ভব তার জানার অধিকার যে তথ্যটা আছে সেটা সে পাচ্ছে কিনা, সেই তার অধিকার সুরক্ষা করা যাবে, তার অধিকারকে আরও বেশি সম্প্রসারিত করা যেতে পারে, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আবার একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের দেশে বিদেশে আমাদের দেশের স্বার্থের সঙ্গে জড়িত যে সমস্ত নীতি নির্ধারকরা আছেন, স্টেক হোল্ডার্সরা আছেন, তাদের কাছেও কিন্তু বার্তা দেওয়ার ব্যাপার রয়ে গেছে। ফলে আমাদের প্রত্যেকের একটা কমিটমেন্টের মধ্যেই কিন্তু কাজ করতে হবে যে প্রতিদিনের কাজের মধ্য দিয়ে আমরা সেই ধরনের মানুষকে প্রভাবিত করতে পারছি কিনা যাদের মনোযোগ এবং যাদের আমাদের পরিকল্পনার সঙ্গে অংশগ্রহণ হলে পরে জাতীয় স্বার্থের সরকারের যে অন্যান্য পরিকল্পনা সেগুলি ঠিকঠাক মতো চলে। ফলে সেই অর্থে অন্য যে কোনো মন্ত্রণালয়ের চাইতে তথ্য মন্ত্রণালয় কিন্তু সরকারের সবচেয়ে একটা নির্ভরযোগ্য মন্ত্রণালয়। কারণ প্রতি মুহূর্তেই টেলিভিশন চলছে, পত্রিকা প্রতিদিন ছাপা হচ্ছে, অনলাইন তো এখন ধরেন সবসময় চোখ খুললেই আমরাও ঘুম থেকে উঠেই প্রথমেই ঢুকে পড়ছি, তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি। একসময় প্রচলিত গণমাধ্যমের মধ্যেই ছিলাম আমরা, কিন্তু এখন তো নিউ মিডিয়ার পাওয়ারটা কত আমরা ভালো করে জানি না এখনো পর্যন্ত এটা কিন্তু আনএক্সপ্লোর্ড, যে নিউ মিডিয়ার আসলে ক্ষমতা কতটুকু। আবার এই ক্ষমতা পছন্দ হোক বা না হোক আমরা সবাই এর মধ্যে কিন্তু ঢুকে বসে আছি। আমাদের প্রত্যেকের প্রাইভেট রুমে পর্যন্ত ইন্টারনেট কানেক্টেড স্মার্টফোন নিয়ে বসে আছি। আমাদের প্রাইভেট রিলেশনশিপটাও যখন আমরা প্র্যাকটিস করি ফ্যামিলিতে, সেখানেও দেখা যায় যে ঠিকই দরজায় সিটকানি আটকানো, বাট ভিতরে কিন্তু আমরা যে কজন প্রাইভেসি শেয়ার করছি আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন নিয়ে বসে আছি, এবং সেটা আসলে কতটা আমাকে প্রাইভেসিকে সিকিউর করছে না আমরা কিন্তু জানিও না, অথবা আমি যে অ্যাপস ডাউনলোড করছি। তো এরকম একটা জটিল ইকোসিস্টেমের মধ্যে কিন্তু আমরা ইন করে ফেলেছি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের সকলেরই কিন্তু এ বিষয়ে নিশ্চয়ই জ্ঞান আছে, বাট তারপরেও আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই এই জটিলতার উপলব্ধিটাকে একটা সমান্তরাল জায়গায় এনে, এবং এরকম একটা সমান্তরাল জায়গায় যদি আমাদের অনুভূতি এবং আমাদের উপলব্ধিকে যদি প্রথমে না দাঁড় করানো যায়, তাহলে কিন্তু খুব রাইটলি টেক অফ করা যাবে না। সো রাইটলি টেক আপ করার জন্য কিন্তু প্রথমে আমাদের স্ট্যাটাসটা সম্পর্কে একটা কনসেনসাস তৈরি করতে হবে, এবং দি ব্রোক্রাটস, এবং দি অন্যান্য সমস্ত পরিচালক যারা আছেন, এবং অফকোর্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমরা তো আছি। দেন যদি এটাকে সিনক্রোনাইজ করে ফেলতে পারি, আমার মনে হয় যে আমরা একটা গুণগত পরিবর্তন আনা যাবে, এবং তথ্য মন্ত্রণালয় অথবা বিটিভি বা সরকারের অন্যান্য এই ধরনের প্রচার মাধ্যম সম্পর্কে যে একটা মানুষের যে একটা বিরক্তিকর মনোভাব রয়ে গেছে, সত্যি কথা বলতে কি এতগুলি গণমাধ্যমের সামনে কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। কিছুদিন আগ পর্যন্ত কিন্তু দেখা যায় বিটিভি কেউ দেখতো না। এটা তো বিটিভির দোষ না, নিশ্চয়ই এটা বিটিভির দোষ না। এই চেয়ারে যিনি বসতেন তার পিছনে যার হাতে রিমোট থাকতো, এটা তাদেরই দোষ। তো এটা জানার পরেও এখন আমি আবার বসার পরে বা আমরা সরকার বসার পরে আমরা সেরকমই একটা বিটিভি পকেটে নিয়ে ঘুরে বেড়ালাম, নিশ্চয়ই 5ই আগস্টের পরিবর্তনের প্রতি কিন্তু তাহলে কোনো কমিটমেন্ট থাকলো না। তো আমরা যারা কম বেশি 5ই আগস্টের পরিবর্তনের কমিটমেন্টটা বুঝি, আমার টাইম কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে, 3টা তো না। তো পরিবর্তনের স্পিরিটটা যারা আমরা বুঝি, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা এই টোনে পুরো জার্নিটাকে আবার নতুন করে রিসেট করতে হবে, এবং আমাদের টোটাল জার্নিটা যদি আমরা সিনক্রোনাইজ করে রিসেট করে দেন আবার যদি একটা জার্নি স্টার্ট করতে পারি, আমার মনে হয় তাহলে আমরা অনেক কিছুকে আমরা তখন মিন করতে পারবো, এবং অনেক কিছুকে তখন কিন্তু ডান করা সম্ভব হবে। আমি আপনাদের সহকর্মী হিসাবে আমি এই কাজে আপনাদেরই একজন অংশীদার হিসাবে থাকতে চাই।
আর যেহেতু আপনারা কেউ রাজনীতি করেন না, আমরা রাজনীতি করি, আমরা ভোট করি, আমরা সৌভাগ্যক্রমে একেবারে সাধারণ মানুষের ভাষাতেও কথা বলতে হয়। আমি খুবই সৌভাগ্যবান যে আমি খুব দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। আসিফ আবদুল্লাহ ভাই তারা তো জানি, মাহবুব ভাই বহু পুরনো পরিচিত আমাদের। আচ্ছা, তো ফলে আমার জন্য এটা একটা সুযোগও হয়েছে যে যে মন্ত্রণালয় সারাক্ষণই মানুষের নজরের মধ্যে আছে, আমি সেরকমই একটা মন্ত্রণালয়ে আপনাদের সঙ্গে দায়িত্ব পালন করতে হচ্ছে। একটা চ্যালেঞ্জও বটে। আজকেও প্রেস ক্লাবে কথা প্রসঙ্গে আমার অন্যান্য অনেক বন্ধুরাই আমার প্রতি অনেক প্রত্যাশা ব্যক্ত করে ফেলছেন। আমার ভয় বেড়ে গিয়েছে যে এটা হয়তো অন্য কেউ হলে হতো না, আপনি যেহেতু আছেন অতএব। আর এখানে তো সবাই ধরেন বোদ্ধা মানুষ, খুব জ্ঞানী মানুষ, কেউ গণমাধ্যমের দীর্ঘদিনের সম্পাদক, সাংবাদিক, বুদ্ধিজীবী, তারপরে আপনার মালিক তো আছেনই, উদ্যোক্তারা তো আছেনই। ফলে যদি সরকারের ঘোষিত যে আগামী দিনের রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী যদি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সাজিয়ে নিয়ে চলতে হয়, তাহলে আমাদের কিন্তু অনেক পুরনো চিন্তাকে খুব কনসাসলি কিন্তু ঝেড়ে ফেলতে হবে এবং অবশ্যই আমাদেরকে একটা নতুন চিন্তার আলোকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে সাজাতে হবে। এবং আমি আশাবাদী আপনারা সকলেই সে ব্যাপারে একমত পোষণ করবেন এবং আপনারা সকলেই আমরা মিলে একটা টিম হিসাবে আমরা এই জার্নিটা করব। আপনাদের সকলের সঙ্গে কাজের মধ্যে দিয়ে আরও অনেক কিছু বিনিময় হবে, কথা হবে। আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই, আমার সহকর্মী ইয়াসির সহ আমরা অনেক কিছু শিখতে চাই। আপনাদের কাছে জানাতগুলির মাধ্যমে আবার আমরা আমাদের অন্যান্য রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে মত বিনিময় করে কারণ এটা তো অন্য মন্ত্রণালয়ের মতো না যে শুধু একটু শুনলাম বললাম একটা স্বাক্ষর করলাম। একটা কোয়ার্সি পলিটিক্যাল মিনিস্ট্রি, একেবারেই একটা কোয়ার্সি পলিটিক্যাল মিনিস্ট্রি। তো ফলে আমি সর্বশেষ এই কথাটুকুই বলে আমি শেষ করব যে আপনারা সকলে নিশ্চয়ই সচেতন আছেন। তারপর আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে সচেতন করছি যে এরকম একটা পলিটিক্যাল কমিটমেন্ট কিন্তু অন্য মন্ত্রণালয়ের মধ্যে একরকম থাকবে, কিন্তু তথ্য মন্ত্রণালয়ের, সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটমেন্টটা কিন্তু অনেক বেশি, কারণ প্রতি মুহূর্তে সে কিন্তু জনগণের সঙ্গে কানেক্টেড। এবং মাথার মধ্যে সবসময় আমাদেরকে রাখতে হবে যে আমি কিন্তু জনগণ দ্বারা পরিচালিত হতে হবে। আমি আজকে আর কথা বাড়াবো না। পর্যায়ক্রমে বিভিন্ন যে 15টি সংস্থা না, পর্যায়ক্রমে আপনাদের প্রত্যেকের সঙ্গে মত বিনিময় করব। আপনারা প্রত্যেকেই আপনাদের প্রতিষ্ঠানের কী অবস্থা, ভালো মন্দ কী স্ট্যাটাসটা আছে বলতে পারবেন। তারপরে সামনের দিকে কীভাবে যাওয়া যেতে পারে, ক্রাইসিসটা কী, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের রিকমেন্ডেশনসগুলি কী আছে। আশা করি আগামী 1-2 মাসের মধ্যেই প্রথমে এই বোঝাপড়ার কাজটা আমরা সেরে ফেলবো। করণীয়টা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও এই সমস্ত বিষয়ে কিছু মত বিনিময় করা রয়ে গিয়েছে। আজকে আমি শুধু এইটুকু বলেই শেষ করছি। ঘন হয়তো আপনাদের সঙ্গে বসবো এবং ঘন হয়তো একটু ডাকবো। আমি আগাম চায়ের দাওয়াত দিয়ে রাখলাম সবাইকে। ধন্যবাদ।